ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, এই ধরনের সেন্টেন্স যদি ট্রান্সফরমেশন করতে দেওয়া হয় তাহলে কিভাবে ট্রান্সফরমেশন করবে? সেন্টেন্সগুলো কিরকম? অ্যাজ সুন অ্যাজ হি স মি হি স্টার্টেড টু রান। সে যখনই আমাকে দেখলো সে দৌড়াতে শুরু করলো। অর্থাৎ এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করা হয়েছে, এটাকে ট্রান্সফরমেশন করতে হবে। ওরা পরীক্ষাতে কি বলে? ইউজ নো সুনার ডট ডট দেন, বলে নো সুনার দেন ইউজ করো, বা কখনো কখনো বলে একে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করো। মনে রাখবে এই ধরনের ট্রান্সফরমেশন অ্যাজ সুন অ্যাজ দিয়ে বিভিন্ন পরীক্ষাতে পড়ে, মাধ্যমিক লেভেল বলো, এইচএস লেভেল বলো, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই ধরনের ট্রান্সফরমেশন কিন্তু আসে। ট্রান্সফরমেশন ব্যাপারটা আসলে কি মনে রাখবে? ট্রান্সফরমেশন যখন করবে অর্থের দিক দিয়ে সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু গঠন ভঙ্গির পরিবর্তন হয়। তো যাই হোক না কেন, দেখে নাও কি করে এগুলোকে আমরা সহজেই ট্রান্সফরমেশন করতে পারি। মনে রাখবে এই অ্যাজ সুন অ্যাজ যখন তুমি পাবে বা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে দেবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা দুটো জিনিস ইউজ করতে পারি। একটা নো সোনার হ্যাড কিংবা নো সোনার ডিড। যদি পরিষ্কার করে বলে দেয় নো সোনার হ্যাড, তাহলে নো সোনার হ্যাড ইউজ করবে। যদি বলে নো সোনার ডিড ইউজ করবে। আর যদি বলে নো সোনার ডট ডট দেন, অর্থাৎ নো সোনার দেন ইউজ করো, এইরকমই বলে, সেক্ষেত্রে তুমি যেটা খুশি তুমি কিন্তু ইউজ করতে পারো। তো চলো আমরা দেখি। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমি কি করব? নো সোনার হ্যাড ইউজ করছি। দেখো, নো সোনার আমি করলাম নো সোনার হ্যাড, লিখে দিলাম নো সোনার হ্যাড। এরপরে তুমি যতক্ষণ না ভার্ব পাচ্ছ ততক্ষণ লিখতে থাকো। দেখো, নো সোনার হ্যাড আমি লিখেছি, হি লিখলাম। এইবারে দেখো একটা সব ভার্ব পেয়েছি। এই ভার্বটা যখন পাবে তখন মনে রাখবে যে যেহেতু হ্যাড লিখেছো, হ্যাড লিখলে সেই ভার্বটার কি করবে? ভার্ব থ্রি লিখবে, থার্ড ফর্ম লিখবে। তাহলে শয়ের ভার্ব থ্রিকে সিন লিখতে থাকো, সিন লিখলাম। তাহলে নো সোনার হ্যাড হি সিন। এরপরে মনে রাখবে তুমি আবার চলতে থাকো যতক্ষণ না কমা পাচ্ছ, বা মনে হবে প্রথম সেন্টেন্সের পার্টটা শেষ হচ্ছে সেইরকম একটা মনে হবে, পজ বলে মনে হবে, বা কমা পেয়ে যাবে। যদি কমা পেয়ে যাও তাহলে তো খুব ভালো, ততদূর পর্যন্ত লিখে যাও। এই দেখো কমা আছে, আমি লিখে দেবো। তাহলে নো সোনার হ্যাড হি সিন মিট আমি লিখবো, মি লিখলাম। এবার আমি কমা পেয়ে গেছি। কমা যখন পেয়ে যাবে এই কমাটাকে তুলে দিয়ে তার পরিবর্তে কি করতে হবে? দেন লিখে পুরোটাই তোমাকে লিখে দিতে হবে। দেন, THAN, দেন এবার পুরোটাই। হি স্টার্টেড টু রান। হয়ে গেল, খুব সহজ। মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় তুমি নো সোনার হ্যাড করতে পারো, আমরা করলাম। নো সোনার ডিডও করা যায়, আমি সেটা দেখাচ্ছি। নো সোনার হ্যাড করলাম, তারপরে হি লিখলাম। এই যেহেতু প্রথম ভার্বটি পেয়েছি, চলতে চলতে যে ভার্বটা প্রথমেই আসবে তার কি করবে? সেটার ভার্ব থ্রি করে দিলাম। এটাকে আমি ভার্ব থ্রি করলাম, এটা পাস্ট টেন্সে ছিল, আমি ভার্ব থ্রি করলাম। লিখতেই আমি থাকলাম, লিখলাম এবং কমা পর্যন্ত এলাম। সেখানে কমা যেখানে পেলাম আমি একটা দেন কিন্তু বসিয়ে দিয়ে পুরোটাই লিখে দিলাম। নো সোনার হ্যাড হি সিন মি দেন হি স্টার্টেড টু রান। মানে একই আছে, আমাকে সে যেই না দেখলো সে দৌড়াতে শুরু করলো। অর্থাৎ আমাকে দেখা মাত্রই সে কিন্তু দৌড়াতে শুরু করলো। যখনই আমাকে সে দেখলো সে দৌড়াতে শুরু করলো। তাহলে আমরা এই নো সোনার হ্যাডের ব্যবহার আমরা শিখলাম। মনে রাখবে হ্যাড নিলে এই সটা কিন্তু ভার্ব থ্রি হয়ে যায়। কিন্তু যদি ডিড ইউজ করি, ডিড করলে কি হবে? কিচ্ছু না, এই জায়গাটা ভার্ব ওয়ান হয়ে যাবে, বাকি সব এক থাকবে। দেখো করছি, নো সোনার, নো সোনার লিখলাম। এবার হ্যাডের জায়গায় কি করছি? আমি ডিড করছি, ডিড করলাম। হি, এইবারে ডিড যেহেতু করছো, ডিডের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কি হবে? এইটা এখানে সিন করেছিলাম, এখানে হয়ে যাবে ভার্ব ওয়ান, তখন কি হয়ে যাবে? সি। আবার চলতে থাকো, মি। এবারে এই কমার জায়গায় দেন বসিয়ে দাও, পুরোটা এবার লিখে দাও। দেন হি স্টার্টেড টু রান। মনে রাখবে যদি তুমি নো সোনার ডিড ইউজ করো তাহলে তুমি একে ভার্বটাকে ভার্ব ওয়ান করতে হবে, আর যদি হ্যাড ইউজ করো তাহলে এটাকে ভার্ব থ্রি ইউজ করতে হবে। তাহলে কি হলো? নো সোনার ডিড হি সি মি দেন হি স্টার্টেড টু রান। সে যখনই আমাকে দেখলো সে দৌড়াতে শুরু করলো। যাই ইউজ না করো না কেন, নো সোনার হ্যাড এবং নো সোনার ডিড তুমি দুটোই ইউজ করতে পারো যদি পরিষ্কার করে না বলে দেয়। কিন্তু মনে রাখবে
নো সুনার হ্যাড ইউজ করলে অবশ্যই এই ভার্বটা ভার্ব 3 করবে, আর ডিড ইউজ করলে তুমি কি করবে, ভার্ব 1 করবে, এবং কমা তুলে দিয়ে দেন বসিয়ে বাকিটাই লিখে দেবে। এইভাবে যত অ্যাজ সুন অ্যাজ দিয়ে পাবে তুমি খুব সহজেই ট্রান্সফরমেশন করে দেবে। বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পারছো। যত অ্যাজ সুন অ্যাজ আসবে সব কিন্তু এইভাবে কিন্তু হয়ে যাবে। তো চলো, এই ছোট্ট একটা ট্রান্সফরমেশন আজকে দেখালাম, অনেক অনেক ট্রান্সফরমেশন আস্তে আস্তে আমরা করতে থাকবো। গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।